لله بسم الله والحمد لله الصلاة والسلام عليك الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطح ومحمد عربي اللهم صل على محبتي وعلى آل سيدنا দরুদ পড়ি সবাই মিলে ওহে মুমিন মুসলমান দরুদেতে আল্লাহ রাজি খুশি নবী দো জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুয়াল হাবিবুল্লাযী ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا وعلى آل سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنی سے پلا لینا مجھے اللہم صلی علی وعلى آل سيدنا মহব্বতে কয়েক মর্তবা জিকির করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়লে ফায়দা আছে না নাই? যদি আপনারা গত সপ্তাহে এত বেশি পড়েন যে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছেন, তাইলে তো মেনে নেওয়া যায়, ঠিক আছে আপনারা পড়ছেন বেশি, এখন ক্লান্ত। এত বেশি কি দুরূদ শরীফ গত সপ্তাহে পড়া হয়েছে? সত্য কথা বলেন। আমার ওয়াজ সবগুলি আমার উপরে পড়বে, নতুবা মাইকের আওয়াজ যত দূর যাবে, সামনে যারা বসা আছেন কারো না কারো উপরে পড়তে পারে, মনে কিছু নেবেন? কথাগণ নেবেন? নেবেন না দয়া করে, এটা আমাদের দায়িত্ব, এটা বলে দেয়া। যদি এত বেশি না পড়েন, ক্লান্ত না হন, অবশ্যই যে কাজের ফায়দা আছে, যে ব্যবসায় লাভ আছে, এই লাভের ব্যবসায় আমরা আসি না নাই? লাভের কারবারে আমরা আসি না নাই? কেমন লাভ? ইমানদার মুমিন মুসলমান একজন সাধারণ কৃষক হতে পারে, একজন রিকশাওয়ালা হতে পারে, একজন মুদির দোকানদার হতে পারে, ইমানদার, কিন্তু তার মূল ব্যবসা হয় কার সাথে? আল্লাহ। আওয়াজ করা কোন? কার সাথে? আল্লাহু তাআলা ওয়া মিনান الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজ করছেন। কোরআন বইল্লা সিল্লাইয়া আমরা জীবন নষ্ট করে দিতেছি, কিন্তু কোরআনের ওয়াজ কার ওয়াজ? কথাগণ কার ওয়াজ? এর ভিতরে কি আছে এগুলা খবর নেই না। পাইছি তো মলাকবদ্ধ, আর পাইয়া যেমন খুশি তেমন ব্যবহারও করতেছি না। এটা কালামে কাদিম, এটা কালামুল্লাহ। এর ভিতরে কি আছে, এই ভিতরে ঢোকার দরকার আছে না নাই? ভিতর থেকে রস নেওয়ার দরকার আছে না নাই? নূর নেওয়ার দরকার আছে না নাই? এখানে নূর আছে, আপনি নূরের খবরে নাই, আপনি আপনার দূরে দূরে চলতেছেন, আপনার ফায়দার কাজে লাগাইতেছেন। দুনিয়াবি স্বার্থে নূর বাদ দিয়া নিজের দূর,
নিজের একটা লাইন আছে না, এই লাইনে না, এগুলি ভালো না। ভিতরে কি আছে না আছে, আসুন আমরা কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য যে ওয়াজ করেছেন, যে আহকামাত দিয়েছেন, যে হুকুমগুলি দিয়েছেন, যে অর্ডার দিয়েছেন, যে ফরমাইশ দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন আমাদের জীবনের জন্য, এই নির্দেশনাগুলি প্রত্যেকটিকে গুরুত্বের সাথে শুনি এবং নিজের জীবনে বাস্তবায়ন করি। দরকার আছে না নাই? এটা বন্ধ করে দরকার, যে তিন দরকার। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কি বলেন কোরআন কারীমের মধ্যে? যে একদল মানুষ আছে, যে মানুষগুলি তাদের অন্তরাত্মাকে, ঈমানওয়ালা দিলকে, দুরুদওয়ালা দিলকে, আল্লাহর ভয়ওয়ালা তাকওয়াওয়ালা দিলকে, নবীর মহব্বতওয়ালা দিলকে, জিহাদওয়ালা দিলকে, মা বাবার খেদমত করনেওয়ালা দিলকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। তাহলে বিক্রেতা হইছে মানুষ। কে বলেছেন? মানুষের মধ্যে একদল মানুষ যারা ইমানদার, ইমানওয়ালা, তাকওয়াওয়ালা, জিহাদওয়ালা, নবীর মহব্বতওয়ালা, মা বাবার খেদমতওয়ালা, মুরব্বিকে তাজিম করনেওয়ালা, এরকম দিলওয়ালা মানুষ আছে না নাই? আল্লাহ পাক বলেন এই দিলওয়ালা মানুষগুলি তাদের এই দামি দিলটাকে আল্লাহর কাছে বিক্রি করে দেয় আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, রেজামন্দির জন্য। আল্লাহ পাক ঈমানদারদের কাছ থেকে, এই মানুষগুলির কাছ থেকে তাদের দিলগুলি, নফসগুলি খরিদ করে নেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। খরিদ করেন কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা খরিদ করেন মিনাল মুমিনিন, ঈমানদারদের কাছ থেকে। আমরা তো ঈমানদার, ঠিক কিনা? ঈমানদারদের কাছ থেকে আল্লাহ তাআলা খরিদ করেন। নিশ্চয়তা দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ঈমানদারদের কাছ থেকে আল্লাহ পাক খরিদ করেন আমওয়ালাহুম, তাদের দৌলত সম্পদগুলি, ওয়া আনফুসাহুম, এবং তাদের ঈমানওয়ালা নফসগুলি। সুবহানাল্লাহ। তাহলে খরিদ্দার কে? আর আপনি হইছেন একজন দোকানদার, বিক্রেতা, একজন রিকশাওয়ালা। ঈমানদার হওয়ার কারণে আপনি হয়ে গেছেন বড় ব্যবসায়ী। সুবহানাল্লাহ। আপনার কারবার হয় কার সাথে? আল্লাহর জিকির করলে এটা ঈমানের, এটা হচ্ছে আমার জীবনের দৌলত। নবীজির শানে দুরূদ পড়লে এটা হচ্ছে আমার জীবনের দৌলত। এগুলি আমি পড়ি আর সওয়াবের পাল্লায় যাইয়া উঠে। আল্লাহর জিকির করি, আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়। আল্লাহ পাক এগুলি খরিদ করেন। সুবহানাল্লাহ বলেন। গুনাহ খরিদ করেন না, সওয়াবগুলি খরিদ করেন কে? আমার কথা না, আল্লাহর ঘোষণা। তাহলে আমি জিকির করলে লাভ না ক্ষতি? দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? তাইলে লাভ তো শুধু মুদির দোকানে, কাপড়ের দোকানে, জুয়েলারির দোকানে, তারপরে ওই যে বড় বড় মেগা শপে, এগুলিতে লাভ দেখতেছি তো। আর এই মাহফিলের মধ্যে এগুলি বা এমনি ঘরে বসে বসে একটু দুরূদ পড়ি, জিকির করি, এগুলিতে লাভ নাই। না হলে ঘরে প্রত্যেকটা ঘর জিকিরওয়ালা ঘর হইতো, প্রত্যেকটা ঘর দুরূদ শরীফওয়ালা ঘর হইতো। হয় না কেন? কেন তোমার তো ওই যে পেরেশানি আর হতাশা? মূল কারণ হচ্ছে তুমি মূলের মধ্যে নাই, আসলের মধ্যে নাই। তুমি দুনিয়ার চাকচিক্যতা আর রঙিন এই সাজ দেখে নিজেকে ওই সাজের মধ্যে তোমাকে বিলীন করে দিচ্ছ। নতুবা হবে না কেন? এত সুন্দর কমপ্লিট ফুড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটা ইসলাম, এই ইসলামে দীক্ষিত হওয়ার পরে আমি মানুষ হতে পারি নাই, এর থেকে লজ্জাজনক আর কোনো কথা হতে পারে? যে আমি মুসলমান হওয়ার পরে মানুষ হতে পারি নাই। অনেকে কয় না, বেদা তুই রে বেদা, ঠিক আছে দোকানদার হইছস, মানুষ এখন হইতে পারিস না, বলে না? এরকম বলে কি বললা? কথা কোন? এটা বাস্তবতা বাবা। আমার বদ অভ্যাস, আমার বদখাসলত, এগুলির কারণে আমাকে আরেকজন বলে তুই নামে মুসলমান হয়েছিস কিন্তু এখনো মানুষ হইতে পারিস নাই। এটা অনেক লজ্জাজনক, ধিক্কারজনক কথা। কেন? আমি আমার মূলের চর্চার মধ্যে নাই, যা করার কথা করি না, যা পড়ার কথা পড়ি না, যা দেখার কথা দেখি না, যা অনুভব করার কথা তা অনুভব করি না। এই জন্য এগুলি আসে। আসুন
এই ঘরগুলিকে জিকিরওয়ালা ঘর বানাই, আমাদের ঘরগুলিকে নবীজির দুরূদওয়ালা, নবীজির মহব্বতওয়ালা ঘর বানাই। পারবো তো ইনশাআল্লাহ? জিকির করব একদম একাগ্র চিত্তে। কেন একাগ্র চিত্তে জিকির হবে? নবীজি বলেছেন জাদ্দিদু ঈমানাকুম। আমার উম্মতেরা, আমি কোরআন কারীম এবং হাদিস শরীফ থেকে কথাগুলি বলার চেষ্টা করছি, আমার কোনো শক্তি নাই, আল্লাহর দেওয়া শক্তি ছাড়া। নবীজি ইরশাদ করেছেন জাদ্দিদু ঈমানাকুম, আমার উম্মতেরা তোমরা ঈমানকে নবায়ন করো। তখন সাহাবায়ে কেরামগণ বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আবু আল্লাহর নবী ঈমানকে কিভাবে আমরা নবায়ন করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। তোমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। তুমি রিকশায় চড়ছো ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। গাড়িতে করে কোথাও যাচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তুমি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজির ফরমান অনুযায়ী তোমার ঈমান একবার নবায়ন হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান নবায়ন করার কথা হলো, কালিমা হলো লা ইলাহা। সকলে মহব্বতে দুরূদ শরীফ জিকির করি লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা, কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধুই তোমাকে খোঁজে বেড়াই। তোমার জিকিরে মন হয় তো লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হযরত শাহজালাল ইসলামী যুব সংঘ এবং মসজিদুল আকসা পূর্ব দেওয়ারাই ও দক্ষিণ খাগাইল, দক্ষিণ পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম ও শান 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের নেহায়েত কাবিল ইহতারাম সাহেবে সদর মুহতারাম বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা সালেহা পর্দানিশী মা ও বোনেরা, আমরা সকলে মিলে আমাদের খালিক, আমাদের মালিক রাব্বুল ইজ্জাহ ওয়া জাল্লা জালালুহু আল্লাহ তাআলার বাদশাহী দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করেছেন, দয়া করেছেন, তৌফিক দান করেছেন। আমরা আমাদের দুনিয়ার জিন্দেগীর এই সময়টা জিক্রুল্লাহর মাহফিলে, নবীজির দুরূদ শরীফের মাহফিলে, দ্বীনি মজলিসে, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীরের সম্মেলনে, রুহানি নুরানি মোবারক জলসায়
উপস্থিত থেকে কাটাতে পারছি, আমাদের খুশনসিব, আমরা ভাগ্যবান। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর আমরা যে আমাদের জীবনের এই সময়টা রাহেলিল্লাহ ফি সাবিলিল্লাহ কাটাতে পারছি, আমরা ভালো না মন্দ কাজে আছি? আমরা ভালো কাজে না মন্দ কাজে? যে ভালো কাজে নিজেকে রাখতে পারে সে তো খুশনসিবওয়ালা। কথা বল না, সে খুশনসিবওয়ালা। আমাদের খুশনসিব উপস্থিত হতে পেরেছি যে মনিব, যে মওলা, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, মেহেরবানি করেছেন, দয়া করেছেন, সেই মহা শক্তিধর, মহা ক্ষমতাশীল কাদির মতলব আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া আদায়ার্থে কালিমাতুশ শুকর পড়ে আলহামদুলিল্লাহ। আরো উচ্চভাবে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম পেশ করি আকা ও মাওলা তাজদারে মদিনা সরকারে কায়নাত সরওয়ারে দু জাহাঁ আফতাবে নবুয়ত ফখরে মওজুদা শানশাহ রিসালাত শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন ইমামুল হারামাইন নবিয়ুল কিবলাতাইন জদ্দুল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন নবিয়ুল আরবি, দুঃখীদের দরদি, বিপদের কান্ডারি, ময়দানে মাশারে সুপারিশ করনেওয়ালা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার সাথে সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুস্তাহিদিন, সালফে সালেহিন, উলামায়ে আমিলিন, গৌস কুতুব, ওলি আবদাল, পীর ফকির, ফকি মুহাদ্দিস, মুফাসসিরিনে কেরাম, কুল মুমিনিন মুমিনাত, উম্মতে মরহুমা, যারা আগে ইসলামকে ধরে রেখেছিলেন বলেই আমরা আল্লাহর দ্বীনকে পেয়েছি, এই নিয়ামত পেয়েছি, তাদেরকে শ্রদ্ধা করে আমরা স্মরণ করছি, আল্লাহর দরবারে ফরিয়াদ করছি রব্বুল আলামিন আমাদের আজকের এই ইন্তজাম, আমাদের এই জলসা, এই মাহফিলের সওয়াবগুলিকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আগের ঈমানদার মুমিন মুসলমান যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন তাদের সকলের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দাও। সবাই বলি আমিন। আরো আওয়াজ করে বলি আমিন। সব দিয়া দিছি, এখন নিজে খালি হইয়া গেছি না আমারও আছে? কথা বল না, আমারটা আল্লাহ পাক মাইনাস করছেন। একজন ঈমানদার আল্লাহর বান্দা যখন সূরা ফাতিহা পড়ে আর ফাতিহা পড়ার পরে হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করছি, আমার জনম দুঃখী মা আমাকে গর্ভে ধারণ করেছিলেন, আমাকে লালন পালন করেছিলেন, আমাকে কত স্নেহ মমতা দিয়ে ধীরে ধীরে বড় করার ক্ষেত্রে তারা ত্যাগ স্বীকার করেছিলেন। আমার জন্মদাতা কৃষক বাবা কত না কষ্ট করে আমার লেখাপড়া করার জন্য কষ্টার্জিত উপার্জিত অর্থ থেকে ব্যয় করেছেন। আজ জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, তারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন। ওগো মাওলা, ফাতিহা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, তুমি তোমার হাবিবের ঘোষণা অনুযায়ী প্রত্যেকটি হরফে 10টি করে সওয়াব দিয়েছো। এই 10টি সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমার মা বাবার আরওয়াহে পাকে পৌঁছিয়ে দাও। আল্লাহর হাবিব সরকারে কায়নাত বলেন, যখন এরকম ফাতিহা পড়নেওয়ালা, মা বাবাকে স্মরণ করনেওয়ালা, আগে ঈমানদার মুমিন মুমিনাতদেরকে স্মরণ করনেওয়ালা আল্লাহর কোন গোলাম আল্লাহর দরবারে সওয়াব রেসানি করে কবরবাসীর জন্য, আল্লাহর দরবারে হাত তুলে কবরবাসীর জন্য ক্ষমা ভিক্ষা চায়, ভিক্ষা চাইতে দেরি এই সওয়াবগুলিকে কবরবাসীর আমলনামায় যোগ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ যে গোলাম নিজে মা বাবার জন্য দোয়া করলো, তার সওয়াব থেকে যারা পরিমাণ সওয়াব কমে না। কেন কমে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমান, তিনি রহিম। যখন গোলাম কবরবাসীকে সওয়াব রেসানি করে, কবরবাসীর জন্য সওয়াব ইসাল করে, ইসালে সওয়াব করে, রব্বুল আলামিন
ওই সওয়াবগুলিকে সাথে সাথে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কেন বৃদ্ধি করে দেন শোনেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, আমার গোলাম বান্দা বান্দীদের মধ্য থেকে যারা আমি মাওলার শুকরগুজার বান্দা হয়ে যায়, সবাই শুকরগুজার হতে পারে না, সবাই নামক হালাল হতে পারে না, সবাই কৃতজ্ঞ হতে পারে না। বান্দাদের মধ্যে কিছু নামক হারাম আছে, কিছু খাসলতি মুমিন আছে, কিছু বেখাসলতি মুমিন, কিছু শুকরগুজার আর কিছু হচ্ছে না শুকর করনাওয়ালা। বান্দাদের মধ্যে এই শ্রেণী বিন্যাস আছে না নাই? এই জাতের মানুষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া অসংখ্য অগণিত নেয়ামতগুলি ভোগ করার পরে আল্লাহর গোলাম মনে করে সে নিজের শক্তিতে এগুলি করছে, এরকম নেমক হারাম জমিনে আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? রব্বুল আলামিন তো সব নেয়ামত দান করেছেন। আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর দেওয়া নেয়ামতগুলিকে গণনা করতে চায়, কাউন্টিং এর মধ্যে নিয়ে আসতে চায়, হিসাবের মধ্যে নিয়ে আসতে চায়, রব্বুল আলামিন গোলামকে জানিয়ে দেন, রে গোলাম, লা তুহসুহা লা তুহসুহা লা তুহসুহা। আরে গোলাম, এত নেয়ামত দিয়েছি তোমাদের কল্যাণের জন্য, তোমরা যদি গণনা করতে চাও, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গণনা শুরু করতে পারবে তোমার জীবন থেকে একদিন একদিন করে করে তোমার পুরোটা হায়াত শেষ হয়ে যাবে রে গোলাম, আমি মাওলার দেওয়া নেয়ামতগুলির গণনা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত নেয়ামত দিয়েছেন কে? আল্লাহ। শুধু সংক্ষেপে বলে যাচ্ছি, পরে কেমনে নেমক হারামি করিয়ে দিয়ে বলবো, আমার আলোচনা ইনশাআল্লাহ চলে যাবে। নেয়ামতের নমুনা শুনেন, দুইটা আয়াতে কারিমা পড়ব কোরআনুল কারীম থেকে, তারপরে বুঝে নেবেন কেমন নেয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি জামিআম মিন। আরে আমার গোলাম বান্দা বান্দীরা, আমি সাত আসমানের মধ্যে যা কিছু রেখেছি এবং জমিনগুলির মধ্যে আমি যা কিছু রেখেছি, জমিনের মধ্যে যা কিছু রেখেছি, আমার সৃষ্ট মাখলুকাত, আমি মাখলুকাত দিয়ে এই জমিনকে সাজিয়ে রেখেছি। আমার সৃষ্টি দিয়ে আমি আসমানগুলিকে সাজিয়ে রেখেছি। একটা আসমান নয়, সাত আসমান, সামাওয়াত। আল্লাহ পাক বলছেন, আমার সৃষ্ট মাখলুকাত দিয়ে আমি জমিনকে সাজিয়ে রেখেছি, আমার সৃষ্ট মাখলুকাত দিয়ে আমি আসমানগুলিকে সাজিয়ে রেখেছি। আরে গোলাম বান্দা বান্দিরা, এই সব মাখলুকাতগুলি কেবলমাত্র তোমাদের জন্য সৃষ্টি করেছি। আওয়াজ করে কর, তোমাদের জন্য সাজাইছি। সাখারা লাকুম, লাকুম মানে তোমাদের জন্য। আমাদের কথা বলছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। সুবহানাল্লাহ বলেন। নিয়ামতের নমুনাটা দেখেন। রব্বুল আলামিন ঘোষণা করছেন, এরে আমার গোলামের দল, এরে আমার গোলাম, আল্লাযী মানে হুয়াল্লাযী, হুয়াল্লাযী মানে হুয়াল্লাহুল্লাযী। এরে আমার গোলাম বান্দা বান্দিরা,
তিনি সেই সত্তা যাকে তোমরা এক আল্লাহ হিসাবে মেনেছো। তোমাদের এক আল্লাহ জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তোমরা যাকে এক আল্লাহ হিসাবে মেনে নিয়েছো, তোমাদের ওই আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা যারা এক আল্লাহ হিসাবে মেনেছো, তোমরা যাকে কাদির মতলব মেনেছো, তোমরা যাকে রাজ্জাক মেনেছো, তোমরা যাকে খালিক মেনেছো, তোমরা যাকে মালিক হিসাবে বিশ্বাস করেছো, তোমরা যাকে সত্তার হিসাবে বিশ্বাস করেছো, তোমরা যাকে কাহার হিসাবে মেনে নিয়েছো, তোমরা যাকে গাফুর হিসাবে মেনে নিয়েছো, তোমরা যাকে রাহিম হিসাবে মেনে নিয়েছো, এরে আমার গোলাম বান্দা বান্দির দল, তোমাদের সেই আল্লাহ তোমাদের জন্য আসমানটাকে ছাদ বানায়া দিছে। লাকুম ওয়াস সামাআ বিনাআ, তোমাদের জন্য সামা হচ্ছে আসমান হচ্ছে ছাদ। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামতগুলি দিয়েছেন কে? আল্লাহ। রহমান ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। রহমান ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। ঠিক কিনা কথা? আমরা কি খুব মিছিল কইরা এই আসমান দিয়ে ছাদ বানাইতে হইছে? আমার বাড়ি বড়লেখা, আপনারা চিন্তা করেন না, আমার আপনারা পাবেন। আমি যা বলবো বা হুশে বলবো, তারপরে ভুল হতে পারে, যদি ভুল ধরিয়ে দিতে পারে তার জন্য আমি কি করব? সংশোধন হব। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা একটু কথা শুনেন, কোরআন হাদিসের কথা শুনতে চান তো? তাহলে শুনেন একটু। আমি যদি বলি আমার লাভ বেশি, মা বাবা পড়াইছে, এই কথাগুলি বলতে পারলে মা বাবার রূপ খুশ হবে না? আমার লাভ হবে না? এই জন্যই আমরা এই কথাগুলি বলি। না হইলে বিদেশ চলে দিতাম। সিলেটি মানুষ তো ইউরোপ আমেরিকায় গেলে মোটামুটি 2-4 লাখ খাওয়ানো যায়। আমিও আপনাদের পথ ধরতাম, যে এই পথের প্রতীক আমি। রহমান ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। মিছিল করতে হয় নাই, মিটিং করতে হয় নাই, তারপরে মানববন্ধন করতে হয় নাই, স্ট্রাইক দিতে হয় না, অবরোধ করতে হয় নাই। আল্লাহ পাক দয়া কইরা চাই নাই, আসমানটাকে ছাদ বানাই দিছে, জমিনটাকে বিছানা বানাই দিছে। ঠিক কিনা? তাইলে এত দয়া যিনি করছেন তার শুকরগুজার বান্দা হতেই হবে। ঠিক কিনা? নামক হারামি কখনো করা যাবে? তোমার দয়া জগৎ জুড়ে, তুমি মালিক সাই, দয়া বিনে এই অধমের বাঁচার উপায় নাই। তোমার দয়া জগৎ জুড়ে, তুমি মালিক সাই, দয়া বিনে এই গোলামের বাঁচার উপায় নাই। চাঁদ সূরজের গ্রহ তারা, চাঁদ সূরজের গ্রহ তারা, গায় তোমারি গান। রহমান ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। তুমি করিম, তুমি গফুর, রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। শুনতেছি তো শুনতেছি, হুজুর কি কইতেছে? মোর আর এটা বুঝারি দরকার নাই, মুই যা কইব হেইয়া মুই কান দিয়া ডুবাইয়া আবার মুই চলে যাও, মোর কামই এইটা। এইটা হইব? এইটা হইবে?
ইসলাম কি, আজকে ইসলামের একটা সংজ্ঞা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলছি? তুমি কারিম, তুমি গাফুর রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আলামে। আমরা ছিলাম আবু জেহেলের দলের মানুষ, আবুল আহাবের দলের মানুষ, অতবা সাহেবা কাফের বেদিন বেঈমানদের দলের মানুষ। আল্লাহ পাক দয়াল নবীজিকে দয়া করে পাঠাই দিছিলেন, এই জন্য আজ আমরা ইমানদার হইতে পারছি। না হইলে ওই তাদের সামসা হইয়া থাকতাম। তুমি করিম, তুমি গফুর রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। সব পেয়েছি তাই তো আমি, নবীজিকে পাওয়ার কারণে আমি দ্বীন ইসলাম পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে আমি কোরআনুল কারীম পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে ইসলামী শাসন ব্যবস্থা পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে সত্য পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে ইনসাফ পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে সাম্য পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে ঐক্য পেয়েছি, নবীজিকে পাওয়ার কারণে অসাম্প্রদায়িকতার সবক নিয়েছি, নবীজিকে পাওয়ার কারণে বৈষম্যহীন সমাজ পেয়েছি। যদি নবীজিকে না পাইতাম, সাম্য, ঐক্য, বৈষম্যহীনতা অথবা আপনি আমি যে দ্বন্দ্ব, বিবাদ, ফসাদ এগুলি থেকে বাঁচার কোন পথ থাকতো? বাঁচতে পারতাম না। এজন্য আমি বলি, সবে পেয়েছি তাই তো আমি গাই তোমারি গান, রহমান ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান, রহমান ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম বিছানা বানাই দিলাম, জমিন আসমান বানাই দিলাম, সাদ, এরপরে কি করেছি শোনো, ওয়ানজালা মিনাস সামাই মা, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পানির ব্যবস্থা করেছি, বৃষ্টির ব্যবস্থা করেছি, ফাখরাজা বিহি মিনাস সামারাত, আসমানের পানির মাধ্যমে গোলাম জমিন থেকে ফসল উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। জমিন থেকে যে ফসলগুলি তোমরা উৎপাদন করো, আমি আল্লাহর দেওয়া আসমানের পানির মাধ্যমে ওই ফসলগুলিকে আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক বানায়া দিলাম। রিজকাল লাকুম বলেছেন আল্লাহ তাআলা। জমিন থেকে ফসলগুলি উৎপাদিত হয়, এই ফসলগুলি তোমাদের জন্য রিজিক। এই রিজিক, এই আসমান, সাত, জমিন, বিছানা, এই এত আয়োজন কার জন্য? আমাদের জন্য। কে করেছেন? কম না বেশি? গণনা করতে চাইলে কি শেষ করা যাবে? সবাই বলেন, শক্ত করে বলেন, গণতে চাইলে কি গণনা শেষ করা যাবে? এত দয়া করেছেন আল্লাহ তাআলা, আল্লাহর সাথে নেমক হারামি করা যাবে? রব্বুল আমিন বলেন, একদল মানুষ রয়েছে, যে মানুষগুলি আমি আল্লাহ দেওয়া নিয়ামতগুলি ভোগ করার পরে শুকরিয়া আদায় করে। রব্বুল আমিন বলছেন, লাইন শাকারতুম, যারা শুকরগুজার বান্দা, তোমাদের মধ্য থেকে যে বান্দা নেমক হালালি করেছে, আমি আল্লাহর ঘোষণা হলো লাযীদান্নাকুম, আমি আমার গোলামকে বাড়াইয়া দেব। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ আযীদান্নাকুমের ব্যাখ্যায় বলেছেন যে নেমক হালাল শুকরগুজার বান্দা যখন আল্লাহর দেওয়া নিয়ামতগুলি ভোগ করার পরে আল্লাহর হুকুমের খেলাফ কাজ করে না, যখন আল্লাহর হুকুমের তাবেদারি করে, যখন নামাজ পড়ে, রোজা রাখে, সত্য কথা বলে, হালাল ব্যবসা করে, হজ করে, যাকাত করে, মা বাবার খেদমত করে, তখন সে হয়ে যায় নেমক হালাল। আমি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেই, তার মর্যাদাকে আমি বাড়াইয়ে দেই, তার মর্যাদাকে বাড়াইয়া দেই, এবং তার জীবনে অর্জিত সওয়াবগুলিকে আমি অসংখ্য গণিত গুণে বৃদ্ধি করে দেই। আযীদান্নাকুমের ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন। আমরা তো আসলে ভাষায় হইলাই, এখন আমরা তো মনে করি শুকরিয়া তো আদায় করলাম, আল্লাহ তো 10 টাকারে 20 টাকা বানাই দিল না। ও ভাই, তোমার 10 টাকারে 20 টাকা বানাইছেন না, কিন্তু তোমার
ও যে একটা জিকিরের সওয়াব এগুলো ফার পরিমাণে গিয়ে দেখবায় ও ভাই বাড়ে ঠিক ও হোসেন আল্লাহ আজিদান্নাকুম অবশ্যই আমি বাড়াই দিই অবশ্যই আমি হ্যাঁ হ্যাঁ কুরআন শরীফ আল্লাহর কালাম। তারপরে রব্বুল আমিন বলেন নেমক হারামদের জন্য আমার ফয়সালা তোমরা শুনে নাও ওয়ালা ইন কাফারতুম আমার দেওয়া নেয়ামতগুলি থেকে উপকার পাওয়ার পরে আগের মানুষদের থেকে উপকার পাওয়ার পরে যা কিছু আমার মাখলুকাত থেকে উপকার পাওয়ার পরে গোলাম আমার দরবারে শুকরিয়া আদায় করে না শুকরগুজারি করে না তাদেরকে স্মরণ করে না আগের মানুষকে গালি দেয় দোষারোপ করে এরকম বান্দা আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা নেমক হারাম তারা হচ্ছে নেমক হারাম। রব্বুল আলামিন নেমক হারামদের বিষয় ঘোষণা করে দিলেন ফয়সালা জানিয়ে দিলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ নাউযুবিল্লাহ বলা যারা নেমক হারামি করেছে তাদের জন্য আমার শাস্তি শুধু কঠিন না কঠিন থেকে অধিক কঠিন নাউযুবিল্লাহ বলা। তো আমরা যখন আগের মানুষদেরকে স্মরণ করলাম তাদের থেকে উপকার পাইছি তারা যদি আল্লাহর দ্বীনকে ধরে না রাখতেন তারা যদি আমার বাবা যদি মুসলমান না হইতেন আমি কি এত সহজে মুসলমান হইতে পারতাম? শাহজালাল মজরুদ্দিন ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি 800 বছর আগে যদি সিলেটের জমিনে না আসতেন তাইলে এটা কি ইসলামের জমিন বলতে পারতেন? তখন বলতেন এটা গৌর গোবিন্দের রাজ্য এখন বলছেন এটা মুসলমানদের জমিন কথা কোন ঠিক কিনা? তাহলে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির অবদান আছে না নাই? অবদান আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির ভারতবর্ষে অবদান আছে না নাই? কারামত আলী জনপুরি রহমাতুল্লাহি আলাইহির অবদান আছে না নাই? শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির অবদান আমাদের উপর ইহসান সিলেটের জমিনে আছে না নাই? যা আছে তা বলবো স্বীকার করব স্বীকার করলে নেমক হালাল আর স্বীকার না করলে অস্বীকৃতি জানালে অকৃতজ্ঞ হইলে আল্লাহ পাক বলছেন নেমক হারাম। আল্লাহরে তুমি মানছো না আল্লাহ একজন কয়জন হুয়া আহাদ হুয়া সামাদ লা শারীকা লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? জোরে কোন? আমরা ঈমান আনছি কয় আল্লাহর উপর? এক আল্লাহ। আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহ এক আল্লাহর উপরে ঈমান এনেছি। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এক আল্লাহরে আমি মানছি। আমি তাওহীদ ওয়ালা আমি কি ওয়ালা? নবীজির রিসালাতকে মানছি আমি নবীজির রিসালাতে বিশ্বাসী হয়ে গেলাম রিসালাত ওয়ালা ঠিক কি না? ঠিক। তারপরে মালায়েকা মানছি মালায়েকায় বিশ্বাসী হয়ে গেলাম আসমানি কিতাব মানছি আসমানি কিতাবে বিশ্বাসী হয়ে গেলাম তাকদীরের ভালো মন্দ মানছি তাকদীরের ভালো মন্দে বিশ্বাসী হয়ে গেলাম আখিরাতকে মানছি আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে গেলাম। এখন আমি যদি বলি এক আল্লাহ মানি না এক আল্লাহ মানি না তাইলে আমি বেঈমান নাউজুবিল্লাহ কাম। তাহলে আমি কি বেঈমান? তখন আপনি বলতে পারবেন না নেমক হারাম। কথাটা বুঝাইতে পারতেছি না মনে হয়। আমি এক আল্লাহকে মানছি ইমানদার এক আল্লাহকে মানি না বেঈমান। কোন সন্দেহ আছে নি? সন্দেহ নাই। এক আল্লাহকে মানবে না তাকে যে নেমক হারাম বলতে হবে না শুধু তার পরিচয়টা হচ্ছে বেঈমান। পরিচয় কি? বেঈমান। তাহলে নেমক হারাম কেমনে হয়? আল্লাহর সৃষ্টিকুল থেকে উপকার পাওয়ার পরে আল্লাহর সৃষ্টিকুল থেকে উপকার পাওয়ার পরে আল্লাহর হুকুমের তাবেদারি করে না এমন মানুষ যারা
তারা হচ্ছে নেমক হারাম। সংজ্ঞাটা বুঝে লাগে। তারা হচ্ছে নেমক হারাম। আল্লাহর সৃষ্টি থেকে ফায়দামন্দ হয়েছে, আল্লাহ থেকে দয়াপ্রাপ্ত হয়েছে, তারপরে উপকার স্বীকার করে না, তারা হচ্ছে নেমক হারাম। হারাম। আমার ভাইরা, আমার বাবারা, তো নেমক হারামদের জন্য কঠিন শাস্তি। আমরা যখন সাহাবায়ে কেরামদেরকে স্মরণ করি, সাহাবায়ে কেরামদেরকে যখন আমরা স্মরণ করি, তাদের ইমানের মতো ইমানওয়ালা হতে চাই। ঠিক। যখন তাদের উত্তরাধিকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি, উত্তরসূরি হিসাবে নিজেদেরকে আমরা প্রস্তুত করি, তখন আমাদের নাম নেমক হালালের দপ্তরে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আপনি আল্লাহকে মানেন, সাহাবায়ে কেরামদেরকে চিন্তা করার সময় একটু উল্টা পাল্টা চিন্তা করছেন, আপনি খেয়ানত করেছেন। কি করেছেন? খেয়ানত। সারা জিন্দেগি যদি আপনি আল্লাহর দরবারে দৈনিক লক্ষবার বলেন ধন্যবাদ, থ্যাংক ইউ মাই আল্লাহ, শুকরান হামদান কাসীরান আমার আল্লাহ, রাব্বি শুকরান লাকা, শুকরু লাকা, যদি বলেন 1000 বার, লক্ষবার, আর যদি আপনি আদালতে সাহাবার বিষয়ে খারাপ ধ্যান রাখেন, লক্ষবার হামদান কাসীরা বললে আল্লাহ পাক বলেন শুকরিয়া, আল্লাহর নবী বলেন শুকরিয়া আদায় করা হবে না। বলবেন পাইছো কই তুমি? বড়লেখার বেটা, এটা পাইছো কই? বড়লেখার বেটা বড়লেখার কোরআন শরীফ দিয়ে ওয়াজ করে না, বড়লেখার বেটা আল্লাহর কালাম দিয়ে ওয়াজ করতে চায়, বড়লেখার বেটা নবীজির আহাদিসুন নবওয়িয়া দিয়ে কথা বলতে চায়। এর বাইরে বললে আমি মিথ্যাবাদী। قال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। নবীজি সরকারে কায়নাত ইরশাদ করেন, যখন একজন মানুষ অন্য একজন মানুষ যার কাছ থেকে উপকার পেয়েছে, ওই উপকারী মানুষের উপকারকে স্বীকার করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। আমার মা আমাকে দুগ্ধ পান করাইছেন, আমার মা আমাকে গর্ভে ধারণ করেছেন, আমার বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছেন, তাদের থেকে আমি উপকার পাইছি, কোনো সন্দেহ আসেনি। নেমক হারাম একটা সন্তান বড় আলেম হয়ে গেছে, লম্বা জুব্বা হয়ে গেছে, লম্বা পাঞ্জাবি, সুরত সুন্দর, দাড়ি সুন্দর, তারপরে এসে যদি সে বলে আমি আমার আল্লাহর গোলাম, মা বাবার সাথে আমি ভালো ব্যবহার কেন করব? আমি তো এখন চাকরি করে তাদেরকে খাওয়াই। নবীজি বলেন এই যে মানুষটা আরেকজনের কাছ থেকে উপকার পাইছে, মা বাবার কাছ থেকে, সে তার মা বাবার শুকরিয়া আদায় করছে না। আল্লাহর শুকরিয়া সারা জিন্দেগি আদায় করলেও ওই শুকরিয়াটা আসমান পর্যন্ত পৌঁছবে না। কথা বুঝতে পেরেছেন? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মানুষের থেকে উপকার যা পাইছো তাকে ধন্যবাদ না দিলে আল্লাহকে থ্যাংক ইউ বললে হবে। নবীজি বলেছেন এই কথাটা কেউ রদ করুক, হাদিস শরীফটা তো রদ করতে হবে, পারবে না। জয়ীফ না, মওজু না, দুর্বল না, জালো না, এটা সহিহ। সহিহ যারা বলে এটা একটা সহির উপরের খাতারের সহিহ, এটা যে মানুষের শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে না। আপনি সোনালী যুগের সোনার মানুষগুলি, খুলাফায়ে রাশেদা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কত প্রতিকূলতার মধ্যে নির্যাতন, নিপীড়ন, বঞ্চনা, লাঞ্ছনা সহ্য করে সাহাবায়ে কেরামগণ আল্লাহর দ্বীনকে ধরে রেখেছিলেন। তারা আল্লাহর দ্বীনকে ধরে রেখেছিলেন বলে আজকে 2024 সালে 1446 হিজরিতে 1431 বাংলায় এখন বাংলাদেশে ইসলাম আছে। কথা বল ঠিক কিনা? তারা যদি এটা প্রথমে ধরে না রাখতেন, 2024-এ ইসলাম নিয়ে বড় বড় গলায় কথা বলার
কোন সুযোগ থাকতো না শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে উপকার পাইছি কি পাই নাই? পাইছি এই জন্য তার তাজকিরা হয়, আলোচনা হয়। ঠিক কথা বল ঠিক কিনা? ঠিক নতুন নব্য কেউ যদি ইসলামের ধারক আর বড়লেখা বিয়ানীবাজারের কোরআন নিয়ে আইসা যদি কেউ উল্টা পাল্টা বুঝে যায়, বুঝবেন না বাবা, হাতে পায়ে ধরে যায়। কঠিন সময়। ইসলাম কি 1450 বছর আগের ইয়াসরিব থেকে মদিনা, সেই মদিনার ইসলাম আর 1450 বছর পরের 2024 সালের বাংলাদেশের ইসলামের মধ্যে কতটুকু পার্থক্য, সময় যদি পাই একটু আপনাদেরকে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। মদিনার ইসলাম আর 24-এর ইসলাম, এটা বুঝতে হবে। বিসমিল্লাহ, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रख निभा लेना मुझे। अल्लाहुम्मा وعلى آل سيدنا उम्मतों में बेनवा मुझ सावर कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा وعلى آل سيدنا। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন, একদল মানুষের পরিচয় দিয়েছেন। এই মানুষগুলির পরিচয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। দেখবেন তাদের খাসাইস, তাদের খাসলত যদি আপনার সাথে মিলে যায়, তাইলে বুঝবেন আপনি তাদের দলের। শুধরাতে হবে কি? ওই মানুষগুলির পরিচয় বলি, একটু শুনেন। قال الله تعالى وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এর আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষের পরিচয় দিয়েছেন। এই মানুষগুলির বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। পরের অংশ পরে বলবো। একদল মানুষকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, তোমরা ওই মানুষগুলির মতো ঈমানদার হও। কামা আমানান নাস দিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেন, এখানে যাদেরকে উদ্দেশ্য করা হয়েছে তারা হচ্ছেন নবীজির আসহাব। সুবহানাল্লাহ বলেন। তারা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হচ্ছেন নবীজির সাথী বন্ধুগণ। তারা হচ্ছেন ঈমানওয়ালা, তারা হচ্ছেন কালেমাওয়ালা, তারা হচ্ছেন জিহাদওয়ালা, তারা হচ্ছেন এক আল্লাহর একত্ববাদকে মাননেওয়ালা। আল্লাহ পাক বলেন,
তোমরা যারা ঈমানদার হবে তোমরা তাদের মতো ঈমানদার হও। একদল মানুষকে যখন এই কথা বলা হতো বা বলা হয়, তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই নির্বুদ্ধির মতো ঈমানদার হব? আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ঈমানদার হও সাহাবায়ে কেরামদের মতো। আর তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, অর্থাৎ সাহাবায়ে কেরামগণ নির্বুদ্ধ। নাউযুবিল্লাহ খান। বর্তমান বাংলাদেশে একদল মানুষ আছে যারা আহলে কোরআন, তারা কি, অথবা কিছু মানুষ আছে বিভিন্ন দল নিয়ে আছে বাংলাদেশে, সাহাবায়ে কেরামদেরকে তারা সত্যের মাপকাঠি বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমি ঈমানদার হব যার মতো, তিনি হতে হবে সত্যের মাপকাঠি, তার অবস্থান থাকতে হবে উপরে, তিনি হবেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আমার ভাইরা, আমার বাবারা, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আশারায়ে মুবাশশারাকে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সকলকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? একদল মানুষকে বলা হতো তখন যে তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। প্রশ্ন হলো কেন এটা তাদেরকে বলা হতো তখনকার সময়ে? কারণ তাদের সালসলনে উল্টাপাল্টা ছিল। তাদের সালসলনে কি ছিল? ব্যতিক্রম ছিল। 1450 বছর আগে একদল মানুষকে যখন বলা হতো তোমরা ঈমানটা ঠিক করো, কি ঠিক করো? শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঈমান ঠিক করার কথা বলেছেন, তাকওয়া ঠিক করার কথা বলেছেন, ইসলাম ঠিক করার কথা বলেছেন। মুসলমানই ঠিক করো আল্লাহ পাক বলেছেন। বলবো তিনটা বিষয় বলবো কোরআন শরীফ থেকে, শুনেন কোথায় বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানি ঠিক করার জন্য বলেছেন যে তুমি তো আরিফুর রহমান নামে মুসলমান হয়েছো, তুমি তো হাফিজুর রহমান নামে মুসলমান হয়েছো, তুমি তো খায়রুল ইসলাম, তোমার নাম বলে তুমি মুসলমান, কিন্তু তোমার কাম তো দেখি উল্টা পাল্টা। এগুলি বদখাসলত, এগুলি ত্যাগ করো, আদত ত্যাগ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি মুসলমান হও। আরে ভাই, এগুলা তাফসীর, এগুলি পরিষ্কার কথা, এগুলি বেঠিক বলার কোনো লাইন নাই, তো লাইনই নাই। এটা কোরআন শরীফ আল্লাহর কালাম। মুসলমানি ঠিক করার জন্য আল্লাহ পাক বলেছেন। এবার শুনেন ঈমান ঠিক করার কথা আল্লাহ পাক কোথায় বলেছেন। قال الله تعالى في آيات أخرى يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। এখানে হাফিজ সাহেব আছেন, ভুল হইলে একটু ধরে দিয়ে, এটা আমার জন্য ফায়দামন্দ হবে। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন যারা কালেমা পড়েছে, কালেমা পড়নেওয়ালাদেরকে ভালো করে কালেমাওয়ালা হওয়ার জন্য অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আর শুধু একটা পতাকা হাতে নিয়ে তুমি সবচেয়ে আলা মুসলমান, আলা ইসলামওয়ালা, দিনওয়ালা,
समझवाला समझदार এগুলি এগুলি আমি মানি না। ঈমানদারদেরকে ঈমান আনার কথা বলেছেন কে? আল্লাহ। প্রথমে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ডাক দিয়েছেন ঈমানদার কইয়া, তারপরে আবার বলতেছেন আমিনু, ঈমানদার হও। যেভাবে ঈমানদার হওয়ার কথা, কামা আমানান নাস, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমানদার ছিলেন, তুমি ওইভাবে ঈমানদার হও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যেভাবে ঈমানদার হওয়ার কথা ওইভাবে তুমি ঈমানদার হও। আমানু বলে আবার আমিনু বলেছেন, ঈমানদার হও। তাইলে ঈমানদারদেরকে আবার দিবেন না তাগিদ দিবেন। মুত্তাকিদেরকে আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে সত্যিকারের মুত্তাকি হওয়ার জন্য বলেছেন। কুরআনুল কারীমের মধ্যে নিজে নিজে পরহেজগার, সলিম অথবা অনেক নামাজি, অনেক এই অনেক সেই, ওক্তে ওক্তে লেখা রাখি নামাজি, এই যে এত সলিম অথবা মুক্তাদি না, এটা না। আল্লাহ পাক মুত্তাকিকে মানে মুত্তাকিদেরকে বলতেছেন, তুমি যে মুত্তাকি এটা সত্যিকার অর্থে হও। লোক দেখানোর জন্য তুমি এটা করো না। রিয়াযুক্ত ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। পৌঁছায় না। এখন তো আরেকটা ওয়াজ চলে এসেছে এর ভিতরে, আমি তো মরছি এখানে। গরমুনি এটা শক্ত ওয়াজ তো হয়ে যাচ্ছে, আপনারা কষ্ট পাচ্ছেন বাবা? অনেক শক্ত ওয়াজ হচ্ছে না? হ্যালো, কষ্ট পাবেন তো না? মজা করে কিছু মিষ্টি দিব, কষ্ট না তো? তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই যে বললাম যে রিয়াযুক্ত কোনো কিছুই আল্লাহ পাক গ্রহণ করেন। শয়তানকে আল্লাহ অভিশাপ দিয়েছিলেন, মনে আছেন? সে হচ্ছে মালউন। সে কি কথা কন? মালাউন। এই মালাউন আর মালউন একই কথা। মালউন মারদুদ, শয়তান, ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক একদল নামাজিরে অভিশাপ দেন। যাবেন কই? শয়তান না হয় উল্টা পাল্টা কথা কইয়া আল্লাহর সাথে তর্কে লাইগা, তার ইলম জাহির করতে যাইয়া, মওলার উপরে তার আকল বুঝাইতে চাইয়া খাইছে ডান্ডা। সে ছিল মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ সকল ফেরেশতার শিক্ষক। ফেরেশতা বলতে আপনি 150 কোটি মানুষ বাংলাদেশ বর্তমান পৃথিবীতে আছে, এই 150 কোটি ফেরেশতা না। ফেরেশতারা কত আল্লাহ ছাড়া কেউ জানে? একজন বান্দার মধ্যে আল্লাহ পাক, ঈমানদারের কাছে আল্লাহ পাক শত শত ফেরেশতাকে নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার নিঃশ্বাসটুকু টান দেওয়ার জন্য একজন ফেরেশতা, নিঃশ্বাসটা ছেড়ে দেওয়ার জন্য রেখেছেন আল্লাহ তাআলা একজন ফেরেশতা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দৃষ্টি শক্তিকে সামনে দূরে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রেখেছেন একজন ফেরেশতা। আমার মেধাকে নাড়াচাড়া করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন ফেরেশতা। আমার কলবকে জিন্দা রাখার জন্য আল্লাহ পাক রেখেছেন ফেরেশতা। সুবহানাল্লাহ কোন। আমার জীবনের নেক আমল আর বদ আমলগুলি দুইটাই লেখার জন্য আল্লাহ পাক রেখেছেন কিরামান কাতিবিন, দুইজন। কয়জন? একজন মানুষের মধ্যে কত ফেরেশতা আছে বুঝতে পারতেছেন তো আমার ভাইরা, আমার বাবারা? ও তো মালউন হইছে বেশি বাড়াবাড়ি করার কারণে। নামাজি তো বাড়াবাড়ি করে না, নামাজি তো আল্লাহর কাছে মাথা মতো করে, আল্লাহর কুদরতি কদমে সিজদা করে। সে তো বাড়াবাড়ি করে না, সে তো কাতর মনে আল্লাহর গোলামি করে। তারপরেও কেন একদল নামাজিকে আল্লাহ পাক অভিশাপ দেন? তা চিন্তার বিষয় না? এই বিষয়গুলি নিয়ে চিন্তা করার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়লেন 20 বছর, ফাও 20 বছর পরে 2 - 2 কত? তো কি হলো? বুঝার বিষয় বাবা, চিন্তার বিষয়, চিন্তা করতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ফাওয়াইলুল লিল
المصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। একদল মুসল্লি লোক দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজের সময়ে অলসতা করে, খামখেয়ালিপনা নিয়ে নামাজ পড়ে। আরো কয়েকটা বিষয় এখানে আসে, শুধু লোক দেখানো না, আরো আছে কয়েকটা বিষয়। আমার ভাইয়েরা, বলতে চাইছি, অভিশাপ লানত করবেন রব্বুল আলামিন। ওই ইবলিস মালউন মারদুদকে লানত করেছেন বেশি মাতব্বরি করার কারণে, বেশি সমাজওয়ালা হওয়ার কারণে। আল্লাহর উপরে তার মাতব্বরি সে দেখায়, যুক্তি চালায়, এই জন্য লানত করেছেন। আদম আলাইহিস সালামকে সম্মান দেখায় না। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আল্লাহর মাখলুক না খালিক? এখন কেন খালিক না মাখলুক? আবুল বাশার, আদি পিতা আবুল বাশার। আবুল বাশার মানে মানুষ জাতির পিতা। আদম আলাইহিস সালাম আদি পিতা। সেই আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর মাখলুক। আল্লাহর কি মাখলুক? মাখলুককে সম্মান করার জন্য আল্লাহ পাক উসজুদু বলেছেন। এই উসজুদুর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন যে তুমি সম্মান জানাও, সেলুট দাও। কথা বুঝতে পেরেছেন? যে আদমকে সিজদা করো, উসজুদু লি আদম। সংক্ষেপে বলে যাচ্ছি, মানে তুমি সম্মান জানাও, মানে তোমার মর্যাদার চাইতে আমার আদমের মর্যাদা বেশি, এটা তুমি তোমার কর্মের মাধ্যমে প্রমাণ করো। আমি হুকুম করেছি। সে কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আতাজালু ফিহা মা ইফসিকু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। কার সাথে তর্ক করে বুঝে এটা? আল্লাহর সাথে তর্ক করে। আল্লাহ পাক তার যে তর্কের নমুনা কোরআন শরীফে দিয়া দিবেন। এরকম কিছু যুক্তিবাদী বাংলাদেশে আছে, যুক্তি দিলে মনে হবে যেন কোরআনের যুক্তি দিচ্ছে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, এটা বলার দায়িত্ব আমার। আচ্ছা, শয়তান যে কয়টা কইছে, কথা কইছে, এগুলি কি ভুল ছিল? তাহলে ওয়াজটা আরেকদিকে লম্বা হইছে হোক, আর যেদিক থেকে দেখতে চাইতে পারে। শয়তান বলছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি হচ্ছি আগুন বা নূর বলেন, সমস্যা নাই। আমি হচ্ছি নূরের তৈরি, সে তো ছিল ফেরেশতাদের সর্দার। ফেরেশতারা নূরের তৈরি না? সে বলেছে আমি হচ্ছি নূরের তৈরি, আর আদম হচ্ছেন মাটির তৈরি। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা বলেন? শয়তান বলছে আতাজালু ফিহা মান ইউসফিকু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তারা জমিনে যাওয়ার পরে মারামারি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে। আমরা এটা করি কি করি না? কথা কন, এটা সত্য না মিথ্যা? সত্য। সে বলছে আমি আগুন, সে মাটির, এটাও সত্য, এটাও সত্য। সত্য বলার পরেও কেন আল্লাহ পাক গ্রহণ করলেন না? সত্য কথা বললে তো আল্লাহ পাক গ্রহণ করবেন, এটাই তো নিয়ম, ঠিক কিনা? দিল মুখ, বুক আর মুখ এক না। 2024-এর বাংলাদেশের মুসলমানের বুক আর মুখের মধ্যে অনেক বেশকম পাই আমি। এই জন্য বলি 570-1400 বছর আগের ইসলাম আর 2024-এর মুসলমান যারা, এদের মধ্যকার ফরক আছে আসমান জমিন। বুক আর মুখ দুইটাকে এক করতে হবে। সে যুক্তি দিছে ভালো, কিন্তু তার ভিতরে কি যে আমি আদমকে তো সম্মান দেখাবো না, আমার মর্যাদা বেশি, ভিতরে তার আরেকটা, কিন্তু যুক্তি দিছে ভালো। তুমি যুক্তি দেও ভালো কি মন্দ দিচ্ছ, তোমার ভিতরে কি আছে দুনিয়ার কেউ না জানলেও আল্লাহু আলিমুন বিসসুদুর মা ফিস সুদুর। আল্লাহু আলিমুন মা ফিস সুদুর। তোমার অন্তরে কি আছে কেউ জানো আর না জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? আমি ওইদিকে যাচ্ছি না। একদল নামাজীকে আল্লাহ পাক অভিশাপ দেন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে।
এবং লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে তাদের পরিচয় হচ্ছে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। একদল মানুষ নামাজে দাঁড়ায়, অবহেলা করে দাঁড়ায়, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। নাউযুবিল্লাহ বলেন। এর নামাজ কি পৌঁছবে আল্লাহ পর্যন্ত? কথা বলেন, পৌঁছবে? আমার ভাইরা, আমার বাবারা, আপনারা থমকে যাবেন, আপনারা চিন্তায় পড়ে যাবেন যে কথাটি বললেন। কাল ময়দানে মাশরে হাদিস শরীফের মধ্যে আমি যখন এটা পেয়েছি চিন্তায় পড়ে গিয়েছি, আমিও চিন্তায় পড়ে গিয়েছি। কাল ময়দানে মাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একদল নামাজীকে জাহান্নামের মধ্যে দেবেন। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তুমি জমিনে কি করেছো? আমার হুকুমের কাজ। তুমি কি নামাজ পড়েছো? আল্লাহর বান্দা বলবে, আমি নামাজ পড়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি ইরশাদ করেছেন যে সে বলবে আমি নামাজ পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি যে নামাজ পড়েছো, তোমার নামাজ পড়ার মকসুদ কি ছিল, উদ্দেশ্য কি ছিল? সে বলবে, ওগো আল্লাহ, তোমাকে সন্তুষ্ট আর রাজ করার জন্য, তোমার হুকুমের তাবেদার হওয়ার জন্য, তোমার গোলামি প্রমাণ করার জন্য আমি নামাজটা আদায় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, তুমি জমিনে কি করেছো না করেছো আমি আল্লাহ জানি। তুমি নামাজ পড়েছো এটা সত্য, কিন্তু আমাকে রাজার খুশ করার জন্য নামাজ পড়ো নাই। দুনিয়ার কাউকে না কাউকে দেখানোর জন্য নামাজ পড়েছো। দুনিয়ার মাতব্বরি তোমার আয়ত্তে নিয়ে আসার জন্য তুমি নামাজ পড়েছো। দুনিয়ার বড়ত্ব তোমার মধ্যে, দুনিয়ার বড় আসন পাওয়ার জন্য তুমি নামাজ পড়েছো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, এই হাদিস শরীফটা আমি নিজে বানায়া বলছি না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়াতে বাবা পাওয়ার জন্য নামাজ পড়েছো, দুনিয়াতে তোমার আসন ঠিক করার জন্য তুমি নামাজ পড়েছো। তুমি যা কিছু চেয়েছো বান্দা, দুনিয়াতে আমি তোমাকে সবকিছু দিয়েছি, যারা পরিমাণ কম দেই নাই। এই মুহূর্তে নামাজের বদলা তোমার কিছু আমার কাছে নাই। তোমার নামাজের কোনো বদলা আমার কাছে নাই। নাই বলে যদি বাদ দিয়ে দিতেন আল্লাহ, তাইলে তো ভালো ছিল। নাই বলে আল্লাহ পাক কি করেন শুনেন। এবার শুনেন কি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশরে একদল ফেরেশতাকে বলবেন, আরে আমার ফেরেশতার দল, এই গোলামটাকে নিয়ে যাও, দুইটা পা উপরের দিকে দাও, মাথাটা নিচ দিকে দাও। কথা বুঝেন না? ওই যে দেখানোর জন্য নামাজ পড়ছে, বাদ দিয়ে দিলে তো ভালো, কোনো বদলা নাই বললে তো ভালো, অন্য বদলা দিয়া না হয় একটু কি করা যাইত, এভারেজ করা যাইত, নেটিং করা যাইত, ঠিক কিনা? তো এভারেজ নেটিং করার কিছু নাই। আবার বলতেছেন, এই ফেরেশতার দল আসো, এই গোলামটারে তোমরা নিয়ে যাও, দুইটা পা উপরের দিকে দাও, মাথাটা নিচের দিকে দাও, আর পেছন থেকে ধাক্কা লাগাও। ধাক্কাইতে ধাক্কাইতে এই জাহান্নামের লাকড়িকে তোমরা জাহান্নামে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। আচ্ছা, কোন হে নামাজি ছিল না? আপনারা ওয়াজ বুঝেন তো? একই নামাজি ছিল না? ভয় হয় না? তাহলে নামাজ পড়বো কার জন্য? আমার মাথা নত করে দাও, হে তোমার দরবারে কবুল করো, হে সিজদায় আমার দয়ার নজর করে। আমার মাথা নত করে দাও, হে তোমার দরবারে। সকলে বলি আমিন। আমিন। কার দরবারে মাথা নত হবে? আল্লাহ। আনতা আবুদাল্লাহ। নবীজি
রাকা, নবীজি বলেন গোলাম তুমি ইবাদত করবে এমন ভাবে যেন তুমি তোমার রবকে দেখছো। যদিও তুমি তোমার চামড়ার চোখে তোমার রবকে দেখতে পাবে না, সামর্থ্য হবে না, তারপরেও এটা সব সময় মনে রাখবে তুমি ইবাদত করছো, তোমার মুনিব তোমাকে দেখছেন। এটা হবে ইবাদতের নমুনা। কিসের নমুনা? ইবাদতের নমুনা। তো বড় সাহেব কিবলা খুব সুন্দর লিখেছেন এটা নামাজের বিষয়ে, যে আমার মাথা নত করে দাও হে তোমার দরবারে। দুয়ারে দুয়ারে কত ঘুরিলাম, শত দুয়ার পথ ঘেরিলাম। দুয়ারে দুয়ারে কত ঘুরিলাম, শত দুয়ার পথ ঘেরিলাম। গভীর নিশীথে তুমি ডাক দিলে, গভীর নিশীথে তুমি ডাক দিলে, আসিনো তোমারি দ্বারে। আমার মাথা নত করে দাও হে তোমার দরবারে, কবুল করো হে সিজদায় আমার, দয়ার নজর করে। সকলে বলি আমিন। আমার ভাইরা, নামাজ হবে এইভাবে। তো আমি বলছিলাম যে একদল মানুষ আছে, যে মানুষগুলিকে বলা হতো তখন তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। কেন? তাদের চলাফেরায় ব্যতিক্রম ছিল, চলাফেরায় উল্টাপাল্টা ধরা পড়ছিল। অর্থাৎ তারা খুবই নামাজি। তাদের নামাজ দেখলে আপনি বুঝবেন যে আপনার মনে হয় নামাজিটা নামাজি না। কথা বুঝতে পারছেন? তাদের নামাজ দেখলে, কোরআন শরীফে আছে আয়াতে কারিমার মধ্যে, তাদের নামাজ দেখলে আপনি লজ্জিত হয়ে যাবেন, মনে হবে আপনি তো নামাজ জানেনই না, এরকম এরকম নামাজি। কিন্তু তাদের ঈমানের বিষয়ে সমস্যা, এটা নবীজি উপলব্ধি করেছিলেন। আল্লাহ পাক নবীজির দিলের কথা বুঝেন। আল্লাহ পাক ওই যারা ঈমানদার হওয়ার জন্য আবার তাকদা দিয়েছেন যে আমিনু কামা আমানান নাস। আগে বলি নাই যে কোরআন শরীফে এরকম ঈমানদারদেরকে ঈমানদার হও, মুসলমানকে মুসলমান হও আল্লাহ পাক বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, মুত্তাকিদেরকে মুত্তাকি সত্যিকার অর্থে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে অর্ডার করেছেন। এর রহস্য আছে না নাই? তুমি মুত্তাকির ভিতরে হেরফের আছে, তুমি মুসলমানের ভিতরে হেরফের আছে, তুমি ঈমানদার তোমার ভিতরে হেরফের আছে, উল্টাপাল্টা আছে। এই জন্য তো আল্লাহ পাক এই আয়াতগুলি দিচ্ছেন। বুঝতে কষ্ট হবে কেন? এই কোরআনের আয়াতগুলি আছে না নাই? কোরআন শরীফের ভিতরে আছে, দেখো খুললে পড়ো, পড়লে বুঝতে পারবে। আল্লাহ পাক বলেছেন তাদের ঈমানের মতো ঈমান আনো, তারা কয় তারা নির্ভুল। কথা বুঝতে পারছেন? এরকম যাদের অন্তরে সাহাবায়ে কেরামদের বিষয়ে যাররা পরিমাণ বদজান বদগুমান, সাহাবায়ে কেরামদের একজন সাহাবায়ে কেরামের বিষয়ে কারো মনে যদি যাররা পরিমাণ কোন খারাপ চিন্তা থাকে, সে বেঈমান। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, আমি না, আল্লাহ পাক বলছেন। তুমি কি মানো না? মেয়ারে হক মানো না? সত্যের মাপকাঠি মানো না? তুমি কি মানো না? আদালতে সাহাবা মানো না? তুমি কি মানো না? সাহাবা অমুক জন এই করেছেন, তমুক এই করেছেন। তুমি এই চিন্তাটা বাদ দিয়ে দাও। আল্লাহ পাক বলেছেন যে চিন্তাটায় তুমি কোনো কুল পাবে না, যে চিন্তায় তুমি কোনো কুল পাবে না, অকুল দরিয়া নিয়ে চিন্তা করার দরকার নাই। কথা বুঝতে পারছেন? যেটা তোমার ব্রেইনে খুলাবে ওইটা করো চিন্তা। কথা বুঝতে পেরেছেন? এটা নিয়ে চিন্তা করো, এটা চিন্তা করো না। তারা উপরে, আল্লাহর নবীজি বলেছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কিরাম, আমার সাথী বন্ধু যারা,
তারা আসমানের তারকা তুল্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিআইয়িহিম ইক্তাদাইতুম, যদি তাদেরকে ইক্তেদা করো, তাদেরকে আমির মানো, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবে, আল্লাহ পেয়ে যাবে, দ্বীন পেয়ে যাবে। কোরআন তখন তোমাদের জন্য আল্লাহর কালাম থাকবে, নতুবা তোমাদের জন্য তোমাদের ইচ্ছা মতো বানানো কোনো বই হবে। কত শক্ত কথা বলেছেন। কান্নুজুম আসহাবি ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তারপরে কত শক্ত কথা, আল্লাহ আল্লাহ, আসহাবি লা তাত্তাখিযুহুম কারাদাম মিন বাদি। এই নামক হারামের দল, আমার পরে তোমরা আমার সাহাবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ ধৈর্য না। নবীজি বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলাম বান্দা বান্দীদের মধ্য থেকে যারা চোখ বন্ধ করে আমার হাবিবের সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে, ইত্তেবা করবে। কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আমার গোলাম বান্দা বান্দীদের মধ্য থেকে যারা চোখ বন্ধ করে আমার হাবিবের সাহাবী সাহাবায়ে কেরামগণকে যারা ইত্তেবা করবে, আমি আল্লাহ তাদের জন্য প্রকৃত ঈমান নসিব করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমি ওই সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট, আর সাহাবায়ে কেরামগণও আমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। শরীফের আয়াত। আমার ভাইরা, আমি বলতে চেয়েছিলাম, এই সাহাবায়ে কেরামদের মধ্যে একজন জালিলুল কদর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। নাম তো সবাই ছিলেন, জানেন, কথা কোন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নাই এরকম কোন মুসলমান জমিনে নাই। জালিলুল কদর সাহাবী, দ্বিতীয় খলিফা, খুলাফায়ে রাশিদার দ্বিতীয় জন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 বছর বয়সে মুসলমান হয়েছিলেন। কত বছর বয়সে? 583 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। বংশটা ছিল কুরাইশ। বংশটা কি ছিল? গোত্রটা ছিল আদি গোত্র। আচ্ছা, এগুলি আর বেশি, এগুলি শুধু সংক্ষেপে বলা ভালো। মুসলমান হয়েছেন। আমার ভাইরা, মুসলমান হওয়ার ঘটনা আপনারা জানেন। কারা কারা জানেন হাত ওটা? তাহলে যারা জানেন মুসলমান হওয়ার ঘটনা, আপনাদের এখানে বাকি যারা আছে, দেখা হইলে একবার চা এক কাপ খাইয়া তাদেরকে আপনারা জানাই দেবেন, ঠিক আছে? না বছরে আমরা আনিয়ে খালি উঠে চাইতে, হ্যাঁ, কত উমরে কত ওয়াজ শুনলা, জানছেন কতদিন চা খাওয়াত বইয়া এনের লগে ফলিবা জানো নি উমরে দেখলাম আন্ন কিছু কিলা মুসলমান হয়েছে। ইসলাম, ইসলাম 2024 ইসলাম। আমি বহুত চিন্তার মাঝে আছি, বুঝছো, বহুত চিন্তার মাঝে আছি। এমনি কাফির হলে কয় না ওয়াজা মে তু নাসারা হো, ওয়াজা মে তু নাসারা হো, तमद्दुन में हनूद, ये ओ मुसलमान हो जिसको देख लिए शर्माए यहूद। हसनी कलमा, ये वो मुसलमान हो जिसको देख लिए शर्माए। उर्दू तो किसी बुझी नहीं। हाँ, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কইরা গিতা, এখন মুসলমানগুলোরে দেখিয়া ইহুদি হলে আসে শরম পায়। বিশ্বকবি, ইসলামর কবি, এগু আর কই না খেয়ে লিখিতে লাগি শরম পায় বলে, এগু ফুবে দি, এগু বসমে দি, এগু উতরে দি, এগু দপনে দি, এগে কয় ওঠা ইসলাম, এগে কয় কলা গাছ ইসলাম, এগে কয় আম গাছ ইসলাম, এগে কয় ওখান ইসলাম। এই তোমার কিতার ইসলাম রে? ইসলাম তো নবীজির ইসলাম।
ইসলাম তো মুহাম্মাদের ইসলাম। ইসলাম আমাদের কাছে দেওয়া হয় নাই, ইসলামকে আল্লাহ পাক নবীজির কাছে দিয়েছেন কমপ্লিট কোড অফ লাইফ। কঠিন কথা, দুনিয়ার কোন মৌলবী এই কথাকে রদ করতে পারবে না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই আয়াতের তাফসীর করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, তোমরা যাকে আল্লাহ মেনেছো, তোমাদের আল্লাহ সেই সত্তা রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা আই বিল কোরআন, কোরআন শরীফ দিয়া, ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়া। এই সত্য ধর্মের নাম হচ্ছে দীনিয়াল ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম তোমার কাছে দিছেন নি আল্লাহ? ইসলাম এবং কোরআন এগুলি কি আল্লাহ পাক দিয়েছেন নবীর কাছে, আর নবীজি কোরআনের প্রচার করছেন, ইসলামেরও প্রচার করছেন। নবীজি কোরআনেরও প্রচার করছেন, ইসলামেরও প্রচার করেছেন, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আমার বাবারা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জালিলুল কদর সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বোনকে কিছু নির্যাতন করেছেন, ভগ্নিপতি সাইদকে নির্যাতন করেছেন, বোন ফাতেমাকেও নির্যাতন করেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার শিক্ষা দিচ্ছিলেন, এমন সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়েছিলেন। সংক্ষেপে বলে যাচ্ছি, নবীজিকে হত্যা করার জন্য এসেছিলেন তার বাড়ি কাঁধে নিয়ে। কিন্তু এখানে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনে, তিলাওয়াত শুনে, এই কিতাব যে সত্য, এই কিতাব যিনি নিয়ে এসেছেন তিনিও যে সত্য, মুহূর্তের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, এই যে সূরা তাহা তিলাওয়াত হচ্ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ বলেছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছেন, তার কাছে ওহী আসে। এতদিন আমি বিশ্বাস করি নাই, এতদিন আমি বিশ্বাস করি নাই। আজ আমি নিজের কানে এই ওহীর তিলাওয়াত আমি শুনেছি। ওহীর তিলাওয়াতটা আমি শোনার পরে বুঝতে পারলাম, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের তৈরি করা কথা নয়, অবশ্যই এটা হচ্ছে আসমানি কিতাব, এবং আসমানি কিতাব যার উপরে নাজিল হয় অবশ্যই তিনি হচ্ছেন নবী। এবার আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে আমার বোন, আমি লজ্জিত, আমি দুঃখিত। ও আমার ভগ্নিপতি, ও খাব্বাব, খাব্বাব বের হয়ে এসেছিলেন তখন, ও খাব্বাব, আমিও দুঃখিত, আমিও লজ্জিত। আমাকে নিয়ে চলো নবীজির দরবারে, আমি ঈমানের কালেমা পড়ব, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। নবীজি দোয়া করেছিলেন যে দুইজন থেকে একজন, আল্লাহ পাক ওমর ফারুককে কবুল করেছেন ইসলামের জন্য। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুসলমান হয়ে বলেন, এবার কাবার চত্বরে নামাজ হবে। তখন তারাও পূজা করত। তারা কি করত? করুক, আমাদেরকে চান্স দিতে হইব নামাজের। একাই 100, একা কয়, একা কত? একা 100 আছে কি নাই? মুরগি সুরের মতো যারা আছে তারা 100 হইতে পারে না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাছায় কাফেলায়, ছোট্ট ডিঙ্গি বাছায় তরি, অসীম দরিয়ায়। এমনি করে চলছে সেটা, এমনি করে চলছে যেথা। রাত্রি দিনমান একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। একজন যে ওমর জালিলুল কদর সাহাবী আমিরুল মুমিনিন, যিনি সেই ভারত উপমহাদেশের অংশ থেকে নিয়ে সেই রোম সাম্রাজ্য, সেই সিরিয়া, মিশর, কিসরা, কায়সারের এই সাম্রাজ্যগুলিকে ধ্বংস করে সব জায়গায় আল্লাহর দিন, দিনের পতাকা উড্ডীন করেছিলেন। সবাই বলি আল্লাহু আকবার। এক মানুষ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, খুবই রাগী ছিলেন, রাগী ছিলেন, খুব শক্ত ঈমানওয়ালা ছিলেন। সত্য
ঈমানওয়ালা, সত্য মুত্তাকি, সত্য সত্যবীর, যেদিক দিয়ে দিয়ে নেবেন 1 নাম্বার। কয় নাম্বার? সেনাপতি 1 নাম্বার, বাতিলের প্রতিবাদ করার জন্য 1 নাম্বার, সত্য মিথ্যাকে আলাদা করার জন্য 1 নাম্বার। এজন্য উপাধিতে ভূষিত হয়েছিলেন ফারুক। উপাধি কি ছিল? আমরা তো ডাই চাউল সারা এখানো করি খিচুড়ি বানাই, উমরের আমি বলি খিচুড়ি বিচুড়ি খাবার নাই। ও গৌল বাইয়েনুন হালালুন বাইয়েনুন ওয়াল হারামু বাইয়েনুন। হালাল আলাদা, হারাম ও পরিষ্কার মানে। ফারুক সত্য মিথ্যার পার্থক্যকারী, বলে নাই? তো আমরা ওষুধও আছে, আবার ওয়াজর টেকাও আছে, তোমার ও কিতাব মিশা মাতো আছে, আবার স্লোগানও আছে। বাইরে তামাতিয়ার নানি যদি এটা বেমার না থাকে নাই আমার খোকা বেলাল মিয়া ইতা মাতো কিতা লাগে, আমি তো বলার ওটা। আর যদি সমাজও আমি ধরে দিতাম পারি জনে জনে লোককে মিশাও মাতে, আবার ওয়াজও করে, যদি আমি ধরাই দিতাম পারি এখন মানতা নানি এটা ধরে দেওয়ার পরে যদি মানুষ নারে বাইতে আপনি কিতাব বলা নবাব হয়ে গেলেন, আপনার কিতা দিয়ে বুঝাইতাম আর ধরে দেওয়ার বাদে সাক্ষী প্রমাণে বলে সুদও চলবো বা আর হালাল ব্যবসাও চলবো, ওটা কোনো মাথুই কোনি। উমর রাদিয়াল্লাহু ভাইলে থাবড়াইয়া দা ফালাই দিলেন ওলটি বালা করি হিকাইল্লা নাই। এখন আমরা ওমর রাদিয়াল্লাহু আদর্শ মানি কি মানি না? যদি ওমর রাদিয়াল্লাহু আনহু মানি, আদর্শ মানি, তে আমরা ইতা মানতাম না, এক জোড়া হইলো মানতাম না। এক বালতি দুধের মাঝে সামান্য নাজাসাত অপবিত্র জিনিস আপনি ফালাই দিলে বালতির দুধ কিতা নাপাক হই যা। আমি কিতা লাগে এক জোড়া হইলো দিতাম, উদা তো খাই আমার বালতি নষ্ট করতাম মানে, আমার ড্রাম নষ্ট করতাম মানে। বুঝার সময় খুব সেই 1450 বছর আগের মদিনার ইসলাম বুঝার সময় পৃথিবীর মধ্যে রাষ্ট্রীয় কাঠামো যিনি একদম পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করেছিলেন, প্রথমে তো শুরু করে দিয়েছেন নবীজি, তিনি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রীয় সেনাবাহিনী, রাষ্ট্রীয় যাকাত বোর্ড, রাষ্ট্রীয় যাকাত উত্তোলন, এই সবগুলা তিনি শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম, আমরার ইসলাম এক হইতে হইব। ই বে মুনাফিক বললাম কালু আনুমিনু কামা আমানা সুফাহা হইতে না, বলে নির্বুধ বললাম ইসলাম হইতো না, ইমানদার হইতো না। এখন যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাদ দিয়া ইসলামের চিন্তা করব, তারা হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলর মজগুরের ভাই। কিতা লাগি আয়াত নাজিল হইছে মুনাফিকের উপরে, ওয়াইযা লাকুল্লাযিনা ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবী হলো ঈমান লাগান ঈমান আনো ওলা মুসলমান হও, তারা কইছে এরা নির্বুধ সাহাবী হলো। আমরা ইসলাম হইব ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলামের মতো, ঠিক নাই? আমরা হলো পাইছি, আমরা কফালো কিতাবে আল্লাহ তাআলা কেউ জান্নাতুল গতি। আমার ওয়াজ শেষ করে আনলো উনি আপনি মানি নিবেন সাও কা হইছে না কা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। না শেষ সাসা দিতাম দিয়া সাল্লাল্লাহু আলাইহি না, এটা মাত্র একটু পড়া হই যায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা আমার কথা এখন ওখানেও শেষ করি লিয়া। ওমর আমরা খফালো খালি উল্টা পাল্টা, যারে ফাই ইগে আমরার সম্পদ মারিয়া খাইলাই। কার সম্পদ মারিয়া খায়? আমরার মারিয়া খাইলাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব করছেন, কইতাম নিয়ে দে রাষ্ট্রীয় বাইতুল মাল আছে না? হ্যাঁ আসিল না, ও তো সাজাইতা জানাই বাইতুল মাল আছে, রাষ্ট্রীয় কোষাগার বলা নাই কোষাগার, আমরা কই নানি গুদাম। আচ্ছা ধরিলাও তুমি দেন বিভিন্ন ইউনিয়ন গুদাম বানাইছিল নানি বউ থাকে সরকারি, ও গুদাম ধরিলাম, গুদামও মাল থাকবো, এটা কিতা সরকারি নাই, ও সে সলিয়া থাকে। একদিন গুদাম থেকে উঠ একটা হারিয়ে গেছে, গুদাম থেকে কিতা হয়েছে কেয়ার করিয়া হয় না রে বাবা, গুদাম থেকে কিতা হারিয়েছে, উঠ হারিয়ে গেছে। ইয়া আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইলা পেরেশান হইছে। এখন তো আমার জবাব দেয়া লাগবো পুরা প্রজা হলরে রাষ্ট্রে,
পুরা মানুষের কাছে ময়দানে মাসর আমার জবাব দেওয়া লাগবে। কথাটা খেয়াল করছেন? 1200 তুকানি একবারে পেরেশান হইয়া তুকাইরা একজনে পাইছেন, আর সাহাবিয়ে পাইছেন। ফাইয়া হইলে আপনি হই দিতাম বলে আমার তো রাষ্ট্রীয় ভান্ডার থাকি উঠ একটা হারিয়ে গেছে, আমি অবু খুঁজাত বার হয়েছি। আচ্ছা খেয়াল করেন আপনারা, তখন হেন কইলা আমিরুল মুমিনিন এটা তো আপনার খাস না, এটা আরো একজনকে দিয়া দিলে ইলে হেন টুকে লইয়া আইলাম। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে রাষ্ট্রীয় ভান্ডার থাকি আমরার বাইতুল মাল থাকি এই যে সম্পদটা গেল, গুদাম থাকি যে বারইয়া গেল, এটার লাগে আমি ওমরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব। আরেকজনের দোকানির দরকার নাই আমার, না আমরা যারে দিলাই বাইতুল মাল জানি হে তার ইচ্ছা মতো ঘুরিয়ে তার ব্যবহার করে, পাইছে তো তার সরকারি মাল। গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কইছিলা বলে যে রিওরে অ্যাকাউন্টেন্টের কাছে গিয়া কইছিলা বলে এক কাম করো, আমার একটা মাসের বেতন দিলা ওর বাতুরা, আমি এটা বিশেষ জরুরি, আমার একটা মাসের বেতনের দরকার। খেয়াল করছেন? পয়সা হলেও হৃদয় বেতন দিল আমার একটা মাসের অগ্রিম আর কি। তখন ও দেন হিসাব রক্ষক দেন, হিসাব রক্ষকে কইলা আপনারা যে এক মাসের বেতন দিতাম আগামী খাই আপনি বাঁচবা ও গ্যারান্টিটা আমারে দিয়ে লাভ করবে। আমি যে রাষ্ট্রীয় অর্থ তাকে এগুন দিতাম ও গ্যারান্টিটা দেখো। ওমর রাদিয়াল্লাহু আনহু কইলা যে আমি বিশেষ সমস্যা পড়িয়া আইছিলাম, আর তোমার কাছ থেকে আমি আজকে একটা শিক্ষা লইয়া গেলাম, সবক লইয়া গেলাম। সুবহানাল্লাহ। নিশ্চয়ই না আটার বস্তা ফিটি উঠছিল নি, সংক্ষেপে কই উঠছিল নি? ওমর রাদিয়াল্লাহু আনহু বুড়ি মারে গিয়া খানি দিছলানি, মাতুই না খানি দিছলানি। কইছেন ফুরাতর তীর যদি কুকুর না খাইয়া মারা যায়, এটার লাগিও আমার জবাবদিহি করা লাগবে।